রাজ্যে যখন একের পর এক ধর্ষণ ও খুন, এমনকি নাবালিকারাও এই ধর্ষণের শিকার হচ্ছে, ফলে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের বিরোধী দলগুলির রোষের মুখে পড়তে হচ্ছে। সেই আবহে এবার ধর্ষকদের গুলি করে মারার নিদান দিলেন তৃণমূলের সাংসদ দেব। এর আগে অবশ্য অভিষেকের গলাতেও এই একই সুর শোনা গিয়েছিল। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধর্ষককে গুলি করে মেরে ফেলার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সুরেই এবার শোনা গেল তৃণমূলের আর এক সাংসদের দেবের গলায়। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হই তৃণমূলের সাংসদ দেব। আর সেখানে তিনি ধর্ষকদের গুলি করে মারা উচিত বলেই মন্তব্য করেন। তাছাড়া তিনি বলেন, মানুষের করের টাকায় এদের বাঁচিয়ে রাখার দরকার নেই। জয়নগরের মহিষমারীর কৃপাখালীর বাসিন্দা চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয় জলাভূমি থেকে। এরপর নাবালিকা বাড়ি না ফেরায় থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন মৃতের বাবা। পরিবারের অভিযোগ, পুলিশ অভিযোগ না নিয়ে তাদের ফিরিয়ে দেয়। এরপর বালিকার দেহ উদ্ধার হতেই রণক্ষেত্র হয়ে ওঠে জয়নগর। এরপর উত্তেজিত জনতা মহিষমারীর পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। তাছাড়া তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে বলেও দাবি করেছেন তারা। এরপর ঘটনার তদন্ত নেমেই ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই পরিপ্রেক্ষিতে এবার এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন ঘাটালের সাংসদ দেব। শনিবার বারুইপুরে নিজের ছবি প্রচারে এসেছিলেন দেব। আর সেখানেই জয়নগর ইস্যুতে সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে পড়েই তৃণমূলের সাংসদ দেব। তিনি বলেন, এই নিন্দনীয় ঘটনাকেই আমাদের সবাই প্রতিবাদ করা উচিত। তাছাড়া এমন কঠোর আইন আনতে হবে, আমি তো বলছি শুট আউট সাইড করে দাও ভাই। এরকম লোককে যদি চিহ্নিত করা যায়, তাছাড়া তারা যদি ধরা পড়ে বা দোষী প্রমাণিত হয়, তাহলে তাদের তোমার আমার ট্যাক্স দিয়ে বাঁচিয়ে লাভ নেই। এর পাশাপাশি দেব এটাও বলেন, আমি একজন সাংসদ, নিয়ম অনুযায়ী আমি এমন শব্দ ব্যবহার করতে পারি না। তাছাড়া দেশের আইন আছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভালো। এরপর তিনি আক্ষেপের সুরে বলেন, কিন্তু তাও আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না। তাই এমন আইন আনতে হবে যাতে এই মানসিকতার মানুষের মনেই ভয় থাকে। তাছাড়া এদের পিছনে সরকারি টাকা খরচা না করে এমন শাস্তি দিতে হবে যাতে অন্যদের মনে ভয় থাকে। এর আগে অবশ্য আরজি কর কাণ্ডের ঠিক পরেই একই রকমভাবে ধর্ষকদের এনকাউন্টারের পক্ষেই সওয়াল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। তাছাড়া তিনি বলেন, আপনারা কি মনে করেন যারা এই ঘটনা ঘটালো তার বেঁচে থাকার অধিকার আছে? ৭ দিনের মধ্যে আইন করেই এনকাউন্টার করে মারা উচিত দোষীকে। শুধু তাই নয়, কড়া আইনের লক্ষ্যে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাস করেই তৃণমূল সরকার, যেখানে ধর্ষণ কাণ্ডে দ্রুত বিচার ও ফাঁসির সাজার বিধান দেওয়া হবে বলেই এই বিল আনা হয়।